ডিয়ার স্টুডেন্টস, প্রতাপ ইংলিশে তোমাদেরকে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করছি ভয়েস চেঞ্জ সম্পর্কে। দেখো, তোমরা দেখতে পাচ্ছ ভয়েস চেঞ্জের প্রথমে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট। ঠিক আছে, তো তোমাদের অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে করতে হবে। ঠিক আছে, তো প্রথমে দেখো অ্যাফার্মেটিভ। তো অ্যাফার্মেটিভের অ্যাক্টিভটা কেমন হবে দেখো, আমি বলছি। প্রথমে হবে দেখো তোমাদের সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দেখো, আই ডু ইট। ঠিক আছে, দেখো সাবজেক্ট আই, ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট। দেখো প্যাসিভে করার নিয়ম হচ্ছে কি তোমাদের, দেখো অবজেক্টটা সাবজেক্ট, তারপর দেখো তোমাদের অ্যাম অবলিক ইজ অবলিক আর, তারপর দেখো ভার্ব থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টটা অবজেক্ট। তাহলে এটা কি আছে দেখো, এটাকে যদি তোমরা প্যাসিভে করো কি হচ্ছে, ইটটা এপারে আসছে। দেখো তারপরে দেখো ইটের পরে কি হবে তোমাদের, ইটের পরে দেখো, ইটের পরে ইজ, ইট ইজ। দেখো ভার্ব কি আছে, ভার্ব থ্রি করতে হবে, ভার্ব ডু ডিড ডান। তারপরে দেখো সূত্রের নিয়মে কি বাই হবে। আর দেখো আই থাকলে কি হয়, আই থাকলে মি। তারপর দেখো তোমরা ইন্টারোগেটিভ। ঠিক আছে, ইন্টারোগেটিভের কি হয়, প্রথমে অ্যাক্টিভটা প্রেজেন্ট ইনডিফিনিটের, প্রথমে দেখো তোমাদের ডু অবলিক ডাস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। এটা কোশ্চেন। তাহলে একটা এক্সাম্পল দেখো, ডু ইউ ইট রাইস। দেখো সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাস হবে প্রথমে, আর না হলে ডু করতে হবে। এখানে যেহেতু ইউ সেকেন্ড পার্সন সেই জন্য ডু হয়েছে। ঠিক আছে, এবার প্যাসিভ করার নিয়ম হচ্ছে দেখো, প্রথমে এম অবলিক ইজ অবলিক আর প্লাস অবজেক্টটা সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টটা অবজেক্ট, তারপর একটা কোশ্চেন মার্ক। ঠিক আছে, এখানে দেখো, এখানে অবজেক্ট তোমাদের কি আছে, রাইস। তাহলে রাইসের পরে কি হবে, রাইসের পরে ইজ হবে, তো তোমাদের ইজটা আগে করতে হবে। তাহলে কি হচ্ছে এখানে ইজ রাইস, ইজ রাইস। ভার্ব থ্রি, ভার্ব কি আছে ইট, ইটের শেষের ফর্ম করতে হবে ইটেন। তারপরে দেখো বাই, তারপরে দেখো এখানে কি আছে ইউ, ইউ থাকলে ইউ এ হয়। তাহলে ইজ রাইস ইটেন বাই ইউ, আর একটা কোশ্চেন মার্ক। তারপর দেখো নেগেটিভ। নেগেটিভে কি হবে, প্রথমে দেখো, প্রথমে হবে সাবজেক্ট প্লাস ডু অবলিক ডাস প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। একটা এক্সাম্পল দেখো, আই ডু নট লাইক ইট।
তারপর প্যাসিভটা দেখো, প্যাসিভ করতে গেলে কি করতে হবে দেখো, প্রথমে তোমাদের হচ্ছে অবজেক্টটা সাবজেক্ট প্লাস এম অবলিক ইজ অবলিক আর প্লাস নট প্লাস v3 প্লাস বাই প্লাস সাবজেক্টটা অবজেক্ট। তাহলে এখানে কি আছে ইট, দেখো ইটটা এপারে আসছে, তাহলে কি হচ্ছে ইট ইজ, ইটের পরে ইজ হয় ইট ইজ, তারপরে দেখো নট ইট ইজ নট লাইকড বাই আই থাকলে কি হচ্ছে মি। তারপর দেখো নেগেটিভ ইন্টারোগেটিভ, ঠিক আছে। নেগেটিভ ইন্টারোগেটিভের অ্যাক্টিভটা কি হবে, প্রথমে দেখো অ্যাক্টিভে হবে প্রথমে ডু অবলিক ডাস প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, তারপর একটা হচ্ছে কোশ্চেন মার্ক, ঠিক আছে। একটা এক্সাম্পল দেখো, ডু দে নট লাইক ইউ। তারপরে দেখো প্যাসিভ করার নিয়ম হচ্ছে, প্যাসিভ হচ্ছে তোমাদের দেখো প্রথমে হচ্ছে এম অবলিক ইজ অবলিক আর প্লাস অবজেক্টটা সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টটা অবজেক্ট, তারপর একটা কোশ্চেন মার্ক, ঠিক আছে। এখানে দেখো তোমাদের এখানে কি আছে ইউ, তাহলে ইউ এর পরে কি হয়, ইউ এর পরে আর হয়, তাহলে তোমাদের এখানে কি করতে হবে দেখো আরটা আগে লিখতে হবে, তাহলে কি হচ্ছে আর ইউ, দেখো এটুকু হলো, এবার নট আর ইউ নট, দেখো ভার্ব কি আছে এখানে লাইক, তাহলে লাইকড করো, আর ইউ নট লাইকড, তারপরে দেখো বাই, আর দেখো দে থাকলে কি হয় দেম, তারপর একটা কোশ্চেন মার্ক। আমি তোমাদের ফর্মগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে আই থাকলে যেমন মি হয়, সি থাকলে হার হয়, ঠিক আছে, ফর্মগুলো দিচ্ছি, আর তারপরে আমি তোমাদের প্র্যাকটিস সেট দিচ্ছি, সেগুলো তোমরা করবে। দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার নিয়মে যেগুলো চেঞ্জ হয়, দেখো আই থাকলে মি হবে, ইউ থাকলে ইউ হবে, সি থাকলে হার হবে, আর হি থাকলে হিম হবে, তারপরে দেখো উই থাকলে আস হবে, দে থাকলে দেম হবে, আর ইট থাকলে ইট হবে। এছাড়া যদি নাম টাম থাকে তার কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, শুধু এগুলোই পরিবর্তন হয়। তারপর দেখো তোমাদের জন্য আমি 20টা এক্সারসাইজ দিলাম, তোমরা সলভ করবে, ঠিক আছে। যাদের যে প্রবলেম হবে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে, আমি আনসারটা করে দেবো।